তুমি সিরিয়াসলি ব্রেকআপ চাও? গতকাল যা ঘটেছে তারপর কি রিলেশনশিপ কন্টিনিউ করা সম্ভব? আর তুমি এখন এমন ভাবে বলছো মনে হচ্ছে তুমি টিকিয়ে রাখতে চাচ্ছ। তোমাদের সব কিছু আছে। এসবের মানে কি? আমি এগুলো চেয়েছি তোমার কাছে? এগুলোর সাথে আমাদের আমাদের কত স্মৃতি। সেখানে সম্পর্ক নেই নাকি তুমি চাও? এগুলো দেখে দেখে আজীবন আমি কষ্ট পাই। এইভাবে কেন বলছো? জোর করে সম্পর্ক টেকানো যায় না। ভালো থেকে তুমি ভালো থেকো। সরি সরি সরি, নামতে লেট হয়ে গেল। ইটস ওকে। বেলুন কেন? রিস্ক করে আকাশে ছেড়ে দিই। কি উইশ? তা বলা যাবে না। বিয়ে করে কি বললে? বললাম না বলা যাবে না। এইভাবে বের হয়ে আপনি স্টাইটিং আসলে হয় না। একটু হয়, ম্যানেজ করি। কি করবো তোমাকে দেখার জন্য? অত শখ আমাকে দেখা। চলে আসছি। যে ভয়টা ছিল আমার ঠিক সেটাই হয়েছে। এরকম ছেলেরা কখনো সংসার করতে পারে না। বিয়ের আগে এই অবস্থা, বিয়ের পর কিভাবে আমার মেয়ে টিকবে ওখানে? তোকে যেভাবে পারিস ওকে বোঝা, এরকম দেখতেও ভালো লাগে না। এভাবে না সম্পর্ক চলতে পারে না। তোর ছোট করলো আমাকে, তুই যত তাড়াতাড়ি মুভ অন করবি ততই তোর জন্য ভালো। মেনুটা দেন। এটা অর্ডার করলে আপনি সারপ্রাইজ গিফট পাবেন। ওকে দেন। ওই যে দেখে না। ওরে বাবা, এটা বিশাল। মন খারাপ হলে আর একটা বক্স। আপনাকে আমি বলি, আপনার সামনের মানুষটা আপনাদের ছাড়া অসম্পূর্ণ। আপনি কি তাকে সম্পূর্ণ করবেন? হ্যালো, ব্যস্ত মানুষ এতদিনে মনে করলো? কেমন আছো তুমি? খুব ভালো। তুমি? আচ্ছা শোনো না, কালকে একটু দেখা করতে পারবে? দেখা করে কি হবে? তুমি আগে দেখা করো, তারপর তারপর আমার সঙ্গে বলি। ঠিক আছে। আমি সুন্দর হয়ে আছো। প্রেম করছো না? আমি না পারি না ওরকম। ভালো লেগেছো? মিস করছিলাম তোমাকে। আমি একটা জিনিস ব্যাক করতে এসেছি। আমি আমাদের রিলেশনটা ঠিক করতে চাই। এখন আমি আমার এই আংটিটা ফেরত দিতে চাই। ওকে এবার আমি ইংলিশ পারবে নাকি আমার এঙ্গেজমেন্ট? তুমি এঙ্গেজ মানে? এবার তোমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে আর আমি চাই না। এতে পারার কিছু না শোভন। তোমাকে জানানোর মতো কারণ তোমার কিছু ছিল না। সবকিছু ফানি মনে হয় না তোমার? পাঞ্জাব চলে যাবেন, কোনো রেসপেক্ট করো। ওই রেসপেক্ট আমার দরকার নেই। তুমি তো এঙ্গেজ, সেখানে কেন আসছো? জাস্ট গো, চলে যাও। নিজে এগুলো কন্ট্রোল করতে শিখো। হ্যাঁ ওকে। আর এখন খবরদারি না করলে চলবে তোমার, ওকে? না মানে আমি হ্যাঁ হ্যাঁ বল। জানি কি সমস্যা? মানে এত রাত আমাকে বারবার কল দিচ্ছ কেন? কার সাথে কথা বলছিলে তুমি? আমি আমার ফিয়ান্সের সাথে কথা বলছিলাম। না, কথা বলবে না তুমি। বলো আমাদের রিলেশন আছে। আমি হ্যাপি আছি, এটা তোমার ভালো লাগছে না? তুমি কালকে দেখা করবে আমার সাথে। শুধু তোমার মাথা এখন একদমই ঠিক নেই। আমি না তোমাকে ভয় পাচ্ছি অনেক। তুই কি কি মানে বল, মানে কি? আমি তোমাকে ভালোবাসি। দেখো শুনুন, আমি তোমার সাথে পরে দেখা করবো। ওয়েটিং গেলে উল্টো পাল্টা ভাবে, প্লিজ ফোনটা রাখো। আমি কালকে তোমার বাসার সামনে আসবো। আমি রাখছি, বাই। সে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। এই সময় সিম ক্রিয়েট করলে ব্যাপারটা কেমন দেখায় না? ফোনটা দে তোমাকে। আমি এখন বাসা থেকে বের হতে পারবো না, প্লিজ তুমি যাও। তুই যদি এখন বাইরে না বের হন, আমি তো বাসার সামনে সিন ক্রিয়েট করবো। আই প্রমিস আমি কালকে তোমার সাথে দেখা করবো। ওকে। কেমন আছো? শোন কেন এই পাগলা পাগলামি করছি না। তুমি এখন ছেলেকে ফোন দিবা। ফোন দিয়ে বলবে আমাদের সম্পর্কে কথা। বলবে যে তুমি বিয়েটা করতে পারছো না, তুমি রাগিয়ে মাথায় রাজি হয়ে গেছিলে, বাস। আমি ওকে ফোন করে কিছুই বলতে পারবো না। একটু বোঝার চেষ্টা করো। আর কি বুঝবো আমি? তুমি ওই ছেলেকে ফোন দিবা, বাস। ফোন করে বলতে হবে না। আমি ওর সাথে সবকিছু শেয়ার করেছি, তারপর আমার সাথে এসেছি। ওয়াও, এই তুমি ওই ছেলেকে সাথে নিয়ে আস। He
দেখেন আমি সবই শুনেছি, এখন তো যা হওয়ারটা হয়ে গেছে, আর তো কিছু করার নেই। আমার মনে হয় আপনি যদি ইভাকে আর কল টল না দেন, সবার জন্য সেটা বেটার। ইফ ইউ ডোন্ট ডিস্টার্ব আস। জানেন আমাকে ঠিক মাই গড ডিস্টার্ব আপনি আমাকে এখানে থেকে যান Just go. Just get out from here! আপনি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে যাচ্ছেন, কি থেকে? লজ্জা করে না আমাকে কসম রাখতে। এই বয়ফ্রেন্ডের কথা ছিল যখন আমি পাগল হয়ে যেতাম। দেখা করছিল শোনো, আমি তোমার মতো চেঞ্জ হতে চেয়েছিলাম, কিন্তু তুমি ওই সুযোগটা আমাকে দাও না। সরি, আমি ভেবেছিলাম যে তুমি বোধহয় আমার মতো কষ্টে আছো। আমি ভেবেছিলাম আমার থেকে বেশি ভালো তোমার কাছে বাসবে। কতটুকু ভালোবাসে সেটা আমি জানি, বাট হি রেসপেক্টস মি, এন্ড ওটাই আমার জন্য গড। শুরুতে সবাই এরকম করেন, সময় আসলে বোঝা যায়। আমি তোমাকে ডিস্টার্ব করো না। ভাবতে অবাক লাগছে, তুমি এরকম একটা জঘন্য ছেলের সাথে প্রেম করে চাচ্ছ। ফার্দার এই ছেলের সাথে আর কখনো কথা বলবো না। কালকে নতুন একটা সিম কিনে দেবো, ওটা ইউজ করবো। এখন থেকে আমি যেটা বলবো সেটা তুমি শুনবে, আমি যেভাবে চালাবো সেইভাবে চলবে। এইসব ফালতু রিলেশনশিপের কথা আমার সাথে আগে শেয়ার করা করছে। আমাকে বলে কি হতো? আমার একটা ফ্যামিলি আছে, স্ট্যাটাস আছে। এই ফালতু ছেলে যদি কালকে গিয়ে কোনো সিম ক্রিয়েট করে, দায়টা তো কে নেবে? চলো তাই টুন। আপনি ওটা কত দিয়েছে? ওরা যেটা পাঠিয়েছে স্যার ওটা 250। আমি চেক করি, আমি কনফিউজ। কি আসলে তুমি বারবার ফোন করেছি, তুমি বারবার কল করছো কেন? একটা মিটিং এর মাঝে তোমার কারণে এই বছর আমার প্রমোশন হবে জানো। আমি কিভাবে বুঝবো তুমি মিটিং আছো? 7-8 দিন দেখা হয় না, তাই কল দিচ্ছি না। কালকে দেখা করবো, ওকে? তুমি না অনেক চেঞ্জ হয়ে গেছো। আমি মোটো চেঞ্জ হয়নি, তোমার ভুল ধারণা। তোর সামনে একজন বসে আছে, আর তুমি কি করছো? আগে তুমি সারা রাত আমার সাথে কথা বলতা, আর এখন রাত কথা বলার কোনো সময় নেই, আর দেখা করার কথা তো নাই বলবা। তুমি আবার শুরু করবে? আচ্ছা বলো, আর কি কি কমপ্লেন বলো। একটা মানুষকে জোর করে কোনো কিছুই করানো যায় না। এখন তো আমার প্রয়োজন নাই তোমার। সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। আমার অফিসে কাজের চাপ বেড়েছে, আমি সিনিয়র হয়েছি, তুমি কোনদিন বোঝো নি, বুঝবাও না। তো যাও না, তুমি যাও, যে বুঝো তার কাছে চল। এখন তোমার ওই কেয়ারিং এর ব্যাপারগুলো কোথায় গেল? আমার ডেলি সব কমপ্লেন ভালো লাগছে না। আমার মনে হয় আমাদের ব্রেকআপ করে ফেলা উচিত। কি বললো তুমি ব্রেকআপ চাও? হ্যাঁ, ব্রেকআপ চাই। ঠিক আছে ফাইন, থাকো তুমি তোমার। শুভ, আই এম সরি, ভুলে বলে ফেলেছি। আমরা দুজন আর একটু ভাব। আমি রাতে ফোনে কথা বলবো। আমি এবার নিজের যত্ন নেবে না। আমি অফিসে আসলে কাজের ভীষণ প্রেশার যাচ্ছে। তুমি অফিসে যাচ্ছ, তুমি অফিসে কলিগ আমাকে সকালে ফোন দিয়েছে, বলে গত 3 দিন তুমি অফিসে যাও না। শোভন, আমি তোমাকে তোমার ক্যারিয়ারে অনেক সাকসেসফুল দেখি। ক্যারিয়ারের পেছনে দৌড়াতে গিয়ে আমরা অনেক কিছু হারিয়ে ফেলি। বাদাম বিয়ের শপিং টপিং শেষ? কি ব্যাপার, কল ধরছো না কেন? 3-4 আমি একটু পার্লারে এসেছি। পারলে এতক্ষণ কি কাজ? তুমি তাড়াতাড়ি বাসায় যাও তো। তোমাদের সম্পর্ক কেমন যাচ্ছে? ভালো, সবাই ওয়েট করছে। অল দ্য বেস্ট ফর ইউর নিউ লাইফ। যে যত্ন নিও শোভন। বারবার কিছু নেই, আমি শুধু তোমাকে উইশ করতে এসেছি। তবে দেখে অ্যাক্সিডেন্টের জন্য হার্ট বন্ধ হয়ে গেছিল। সুন্দর লাগছে আর আফসোস হচ্ছে, সেই মানুষটাকে আমি পেয়েছিলাম কিন্তু নিজে করে নিতে পারিনি। প্রমিস করেছিলাম দুজন একসাথে থাকতে চাই হোক না কেন। আজ আমি শুধু তোমাকে হারাচ্ছি না, আমি আমার নিজেকে হারিয়ে ফেলছি। ভালো থেকো। শোভন, আমি তোমাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছিলাম। মেবি আই ওয়াজ রং। ইজ আ লাকি ম্যান।